সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। ক্যাপশন দেখে হয়তোবা বুঝতে পারছেন যে আজকে আমি আমার এই গাড়িটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আর আমার এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা মার্ক টু GX90। এটা অনেক পুরাতন একটা গাড়ি, বাট আমি আমার কাছে এটা নতুনের মতো করেই রাখছি। এটা নিয়ে আমি টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করি, আর আপনাদের কোয়েশ্চেন থাকে কিছু, ওগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। কাহিনী হচ্ছে, অনেকে আমাকে বলে যে ভাই আপনার গাড়ির পিওভি ভিডিও দিবেন। পিওভি ভিডিও করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, বাট তারপরও আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ আজকে অ্যাড করার চেষ্টা আমি করতেছি। বাট আজকের ভিডিওর মেইন কনসেপ্ট হচ্ছে যে এই গাড়িটা নিয়ে টুকটাক কথা বলা আপনাদের সাথে। রিসেন্টলি পেজে আমি যে কোনো কিছু পোস্ট করলেই আপনাদের কমন কয়েকটা কোয়েশ্চেন আজকে আমি পিক করছি, আর এই কোয়েশ্চেনগুলোর আমার মতো করেই আজকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আসলে অনেক মানুষেরই আপনাদের এটা অনেক কমন কোয়েশ্চেন এগুলা। সো এগুলার অ্যান্সার আজকে আমি আমার এই ভিডিওতে দিব, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই গাড়িতে কিন্তু কয়েল ওভার ইনস্টল করার পরে এই গাড়ির যে একটা কমফোর্ট থাকে, কমফোর্টটা কিন্তু আর পাওয়া যায় না। সো কয়েল ওভার নিয়ে যাদের কোয়েশ্চেন থাকে তারা হয়তো এই যে পিওভি ভিডিওর এই ক্লিপের মধ্যে বুঝতে পারতেছেন যে আসলে কয়েল ওভার লাগাইলে কমফোর্টটা আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। নর্মালি এই ধরনের ফ্রেম কিন্তু আমরা মোটো ব্লগে সেট করে থাকি, বাট আজকে কিন্তু একটু ইউনিক লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। আপনারা হয়তোবা খেয়াল করলে দেখবেন যে আমি এখন আর কিন্তু আমার এই গাড়িটা নিয়ে ভিডিও করা অনেক কমাই দিছি। আমার পার্সোনাল গাড়ি এটা, আমি এটা নিয়ে যদি সারাদিন ভিডিও বানাই তখন মানুষ বলবে যে আসলে একটা গাড়ি নিয়ে এত ভিডিও বা সব কিছু কি এই গাড়ি দিয়ে নাকি, অনেক ধরনের কথা। বাট আমি হচ্ছে একটু অন্যরকম চিন্তা ভাবনা আমার। যেমন হচ্ছে আমি ব্যক্তি হিসাবে খারাপ হইতে পারি বা আমাকে কিছু মানুষ পছন্দ নাই করতে পারে, বাট এই গাড়িটা তো আসলে আমার মন মতো করে রেডি করা, আমি যেভাবে এটাকে চালাই ওইভাবেই চলে। সো আমি কখনোই চাই না যে আমার গাড়ির কোনো হেটার্স থাকুক বা আমার গাড়িকে কেউ পার্সোনালি অপছন্দ করুক। এটার জন্য যদি আমার এটার ভিডিও কমায় দেওয়া লাগে তাও আমি দিব। বাট আমার এই গাড়িটা কিন্তু মেইনলি রেডি করা হয়েছিল যে আমরা অনেক ঢাকার বাইরে ট্যুরসে যাব, অনেক ঘুরবো ফিরবো, হাইওয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করব, আর এই একটা মার্ক টু দিয়ে পুরো বাংলাদেশটা ঘুরে দেখতে কেমন লাগে, অভিজ্ঞতা কী হয়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এটাই ছিল মেইন কনসেপ্ট, আর আমি ওইটাই রাখছি। এখন থেকে ম্যাক্সিমাম আপনারা এই গাড়ি নিয়ে ট্যুর ভিডিওগুলোই পাবেন। অন্যান্য ভিডিওগুলো খুবই কম থাকবে, যেগুলো খুব প্রয়োজন বা আপনারা খুব দেখতে চাবেন, ইনফরমেটিভ ভিডিও, ওগুলো আপনারা পাবেন হোপফুলি। আমাদের আজকের এই ভিডিওতে হেল্প করতেছে আমাদের রিফাত। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই গাড়ি নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি, আমি আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে চালাইতেছি, অনেক আরামে চালাইতেছি, আমার খুব একটা বেশি প্যারা হচ্ছে না। কারণ আছে এটারও, কারণ হচ্ছে আমি এই গাড়িটা 2019 সাল থেকে চালাইতেছি, যার কারণে এই গাড়িটার যত কিছু এই পর্যন্ত চেঞ্জ হয়েছে বা যত কিছু আপগ্রেড হয়েছে সব কিছু আমার নিজের হাতে করা। এই জন্যই আমি জানি যে আসলে এই গাড়ির কোথায় কি আছে, কি কন্ডিশনে আছে। সো কোনো একটা প্যারা হওয়ার আগেই না এটার একটা জিনিস আমি বুঝতে পারি বা ওই জিনিসটা সলভ করে ফেলি বা চেঞ্জ করে ফেলি। সো এই জন্য কিন্তু আমার পার্সোনালি এই গাড়ি নিয়ে প্যারা হচ্ছে না। কিন্তু এখন আপনারা অনেকেই দেখবেন যে মার্ক টু কিন্তু সবাই কিনতেছে, মার্ক টু কিন্তু এখন ভরে গেছে। আগে একটা সময় কিন্তু মার্ক টু দেখা যেত না, বাট এখন দেখবেন কি মার্ক টু প্রত্যেকটা মানুষ, মানে আমাদের বয়সী যারা আছে একটু কম বয়সী, তারা কিন্তু এই গাড়িটা কিনতে কিনতে পাগল বানায় ফেলছে। মানুষ মার্ক টু কেনার চেয়ে বিক্রি করার জন্য অস্থির বেশি, কারণ এত পরিমাণে কাস্টমার। সো দেখবেন কি একটা গাড়ি একজন নতুন করে নিয়ে অনেক ওভার প্রাইসে এখন মানুষ এই গাড়িগুলো কিনতেছে, বাট দেখবেন কি রাখতে পারতেছে না, 6 মাস 1 বছরও পারে না, হয়তোবা ডেট ফেল হয়ে যায় বা এই গাড়িগুলোর মেইনটেনেন্সের কারণে সেল করার জন্য রাজি হয়ে যায়। সো এইটাই হচ্ছে মেইন ঝামেলাটা হয়েছে, যে মানুষ কিনতেছে ঠিকই বাট এটা মেনটেন করতে পারতেছে না, কারণ তাদের ওই এক্সপিরিয়েন্সটা নেই। এই এক্সপিরিয়েন্সটাই সবার থাকা দরকার আসলে এই গাড়ি কেনার আগে। এখন আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো এই গাড়ি নিয়ে আপনার এক্সপিরিয়েন্স হয় না। ভাই আমিও অনেক ধরনের অনেক সিন্ডিকেট ফেস করছি, অনেক ঝামেলা, অনেক মানুষের অনেক কাহিনী ফেস করে এই পর্যন্ত আমার গাড়িটা আমি মেনটেন করে আসছি। সো এমন না যে এখনও সব কিছু অনেক ইজি, সব কিছুই অনেক ডিফিকাল্ট। সো সব কিছু ম্যাচ করেই এই গাড়িটা চালানো লাগতেছে, আর সামনেও লাগবে। এই পিওভি ভিডিও বানানোর জন্য কিন্তু আমার একটা হেড মাউন্ট কিনতে হবে গোপ্রোর, যেটা আমি মাথায় লাগায় গাড়ি চালাতে পারবো। আর এই যে টিনগুলো আমি সবগুলো খুলে দিব, এটা হচ্ছে আমার প্ল্যান। এগুলো খুলে তারপর হচ্ছে পিওভি ভিডিও বানাইতে হবে, নাহলে একবারে কিন্তু এই যে আলো ঢুকে না, যার কারণে ভিউটা কিন্তু এনাফ না। আর এটা যদি একটা পারফেক্ট ভিউ দিয়ে আপনাদেরকে পিওভি ভিডিও দিতে হয়, তাহলে কিন্তু এই টিনগুলো সব খুলে তারপরে ভিডিও বানাইতে হবে। সো হ্যাঁ, এইটাই আমি খুব তাড়াতাড়ি করবো। আসলে এমনি করে এই যে আমি ফোনটা ধরে রাখছি, তো এক হাত দিয়ে ফোনটা ধরে রাখছি, এই ফোনটা ধরে রাখতে রাখতে না আমার হাতটা ব্যথা হয়ে গেছে, বুঝছেন? এই জন্য না খুব কষ্ট হয়ে যেতেছে। আমরা একটা জায়গায় দাঁড়াই আপনাদের যে কোয়েশ্চেন্সগুলো আমি পিক করছি কয়েকটা, সেগুলোর অ্যান্সার দিব আজকে। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্য ভিডিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ।
প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি করা হয়, সেটা হচ্ছে ভাই আপনার গাড়িটা প্রথমে কত টাকা দিয়ে কিনছিলেন। আমি গাড়িটা কিনছি 2019 সালে। আর সত্যি কথা বলতে এটা আমি কিনি নাই, এটা আমার ফ্যামিলি কিনছিল। আর মানে আমার চয়েসেই কেনা হয়েছে, বাট কিনছিল আমার ফ্যামিলি, সো ওইখান থেকে এই গাড়িটা আমার হাতে আসা। আরেকটা জিনিস হচ্ছে তখন 2019 সালে বা 18 সালে তখন মার্ক টু, চেজার এইসবের কিন্তু এত একটা হাইপ ছিল না। আর তখন ট্যাক্স ছিল মানে এআইটি যেটা, ওটা ছিল 35,000 টাকা মাত্র। তখনই মানুষ মনে করেন এই গাড়ি কিনতে চাইতো না, জাস্ট ট্যাক্সটা বেশি ওই কারণে। তখন কিন্তু আপনার জিনিসপত্রের দাম অনেক কম ছিল, তারপরেও এই মানুষ এই গাড়িগুলো কিনতে চাইতো না। কিন্তু যদি আমি আপনাদেরকে আইডিয়া দিই, 2018-19 সালে কিন্তু এই গাড়ির দাম অনেক কম ছিল। যেমন এখন আপনারা যে অনেক ওভার প্রাইসে গাড়িগুলো কিনতেছেন না, তখন এই গাড়িগুলো এত মডিফাইড ছিল না। বাট এই গাড়িগুলোর প্রাইস মোটামুটি 5.5-6 লাখ টাকার মধ্যে এই গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আপ টু ডেট পাওয়া যেত। কিন্তু তখন মানুষ এই গাড়িগুলো কিনতো না। আরেকটা কোয়েশ্চেন অনেক বেশি আপনারা করেন যে ভাই মার্ক টু রেডি করতে কেমন খরচ হয়েছে বা কেমন কি। ভাই একটা গাড়ি যখন আপনি শখ থেকে রেডি করবেন না, তখন আপনি কখনো টাকার দিকে তাকাবেন না, মানে কত অ্যামাউন্ট গেল, কত টাকা লাগছে, কি হয়েছে, এই জিনিসগুলো আর আপনি তখন খেয়াল করবেন না। সো আমার ক্ষেত্রেও এরকমই হয়েছে যে আমি জানিও না আসলে কত টাকা এই গাড়িটার পিছনে আমার চলে গেছে। বাট সত্যি কথা বলতে কি, আমার এক ফোটাও রিগ্রেট নাই যে এই গাড়িটা আমার কত টাকা খাইছে বা এই গাড়িতে আমার কত টাকা ওয়েস্ট হয়েছে বা কাজে লাগছে। অনেক পার্টস দেখা গেছে অনেক সময় কিনছি কাজে লাগে নাই, কিন্তু এমন না যে ওটা আমি রিফান্ড পাইছি, ওটা বাদ মানে বাদ। কারণ এই গাড়িগুলো ভাই চলে রিকন্ডিশন পার্টসের উপর, মানে এক কথায় পুরাতন পার্টসের উপর ডিপেন্ড করে এই গাড়িগুলো। সো একটা পার্টস অনেক বছর চলছে, কই চলছে না চলছে, কেমনে চলছে, ওটা আমরা অন্ধবিশ্বাস করে কিনি। কারণ কেনার পরে যদি এটা খারাপ পড়ে, সেটা অনেক ক্ষেত্রে রিফান্ড পাওয়া যায়, বাট ম্যাক্সিমাম টাইম ওই জিনিসগুলো কাজে লাগে না বা ওই জিনিসগুলো রিফান্ডটা আসে না। বাট আমরা কখনো রিফান্ডের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করি যে আমাদের পার্টসটা লাগবে, ভালো লাগবে, যেন গাড়ি ভালো মতো চলে। সো ওই হিসাব করে আমি অনেক টাকা খরচ করছি আমার এই গাড়ির পিছনে। কিন্তু আপনাদের যদি আইডিয়া লাগে, এখন মার্কেটে অনেক চিপ কপি, শুধুমাত্র চিপ কপি বলতে কি বুঝেছি জানেন, যে কপিরাইট দেওয়ার যদি কোনো মানে সিস্টেম থাকতো, তাহলে আমার এই গাড়ির কপিরাইট দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যেতাম। কারণ এই গাড়ি মানে মানুষ এতভাবে কপি করছে, মানে আমি এখন নিজেই আমার গাড়িটা এটা 2.0 মানে 2.0 বলবো না, এটার লুকটা চেঞ্জ করার জন্য আমি অনেক ডেসপারেট হয়ে আছি যে কবে আমি একটু ফাইন্যান্সিয়ালি রেডি হব যে এই গাড়িটা আমি পুরোপুরি একটা ডিফারেন্ট লুকে নিয়ে যাব। সো যদি আমাকে স্পেসিফিক জিজ্ঞেস করেন যে একটা গাড়ি রেডি করতে কত টাকা লাগছে, সো এটার অ্যান্সার আমি কেউই দিতে পারবে না। কারণ এই গাড়িগুলো ভাই অনেক টাকা, অনেক সময়, অনেক শ্রম দিয়ে এই গাড়িগুলো রেডি করা হয়। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সবাই অনেক বেশি করে, ওইটা হচ্ছে মার্ক টুতে কোন মডেলটা বেস্ট হবে কেনার জন্য বা ইউজের জন্য। এটা আসলে আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে, কারণ আপনাদের 3টা গাড়ির বাজেট 3 রকমের, আবার 3টা গাড়ির লুকস 3 রকমের। সো অনেকের GX90 ভালো লাগে, অনেকের GX100 ভালো লাগে, অনেকের আবার GX110 ভালো লাগে। সো আপনাদের ডিপেন্ড করে যে আপনাদের কোনটা দরকার। ধরুন আপনারা যদি একটা GX90 ভালো কন্ডিশনে, আমি বলবো না যে অনেক কারো গাড়ির কপি করা বা মডিফাইড, ওরকম না, একটা ভালো কন্ডিশনে গাড়ি কিনতে গেলে আপনার মিনিমাম 7-8 লাখ টাকা লাগবে এখন, আপ টু ডেট ফ্রেশ কন্ডিশন। GX100 কিনতে গেলে মিনিমাম আপনার 10-11 লাখ টাকা লাগবে এখন। আর GX110 কিনতে গেলে আপনার মিনিমাম, যদি ভালো কন্ডিশনে হয়, 14-15 লাখ টাকা, যদি সানরুফ টানরুফ থাকে আর কি। এরকম প্রাইসগুলো আপনারা ধরে রাখেন ফ্রেশ কন্ডিশনে। আর মডিফিকেশন টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আপনার গাড়িটা কীভাবে মডিফাই করতে চান বা কীভাবে রেডি করতে চান। সো ওইটা ডিফারেন্ট জিনিস। আপনারা ইউজড এই গাড়িগুলো কিনতে গেলে এই বাজেটগুলো রাখলে আপনাদের জন্য খুব ইজি হবে ভালো গাড়ি কেনার জন্য। সবাই অনেক কোয়েশ্চেন করে যে ভাই আপনার গাড়িতে কি মডিফিকেশন বলতে আপনারা শুধু জানেন কি 1JZ 2JZ, বাট একটা গাড়ি পুরোপুরি প্রজেক্ট করতে যে কী পরিমাণে জিনিসপত্রের প্রয়োজন, কী পরিমাণে যে সোর্সিংয়ের প্রয়োজন, এই জিনিসগুলো আপনারা হয়তোবা অনেকে জানেন না, এই জন্য হয়তো বা কোয়েশ্চেন করেন যে ভাই আপনার গাড়িতে 1JZ 2JZ কখন করবেন। ইনশাল্লাহ করব, আল্লাহ যখন সামর্থ্য দিবে, আল্লাহর হুকুম যখন হবে, তখন ইনশাল্লাহ সব ধরনের প্রজেক্টই আমি আমার এই গাড়িতে অ্যাপ্লাই করব। আর সব কিছুই কিন্তু আপনারা আমার এই পেজটা বা ইউটিউব চ্যানেলটা জানতে পারবেন। সো ওগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, সব কিছুর আপডেট আমার এই পেজে থাকবে। আর আমি আসলে ওই যে একটা গাড়ি দিয়ে যে কন্টেন্ট বানাবো, গাড়ি না থাকলে যে কন্টেন্ট নাই, ওই জিনিসটা আমি চাচ্ছি না। তাই কিন্তু আমি আমার পেজে সব ধরনের ভিডিও আপনাদেরকে দিতেছি। সো হ্যাঁ, গাড়ি, বাইক সব কিছু। আবার বলছি যে আমি একটু ফুড ব্লগিংও করবো, কারণ ওই যে ভাই একটু ওজন বাড়াইতে হবে তো আমার, এই জন্য আর কি। সো সব মিলাই আমার ভিডিও আর মডিফিকেশন আপডেট সব কিছুই আমার পেজে থাকবে। আর আরেকজন হচ্ছে আবার কোয়েশ্চেন করছে কি জানেন, যে ভাই আপনার নেক্সট কার কি। ভাই নেক্সট গাড়ি, ধরেন গাড়ি সুইচ করতে থাকলে হবে না। আমার এই গাড়িটার প্রতি যে আমার টার্গেটগুলো আছে ওগুলো আমি শেষ করব, তারপরে ইনশাল্লাহ যদি এরকম সময় আসে যে এই গাড়িটা চেঞ্জ করতে হবে, তখন হয়তো আমি চেঞ্জ করে অন্য একটা গাড়িতে যাব। এখন আপাতত আমার সব টার্গেট সব কিছু হচ্ছে এই গাড়িটা নিয়ে। সো এই গাড়িটা আমার টার্গেট পর্যন্ত আমার নিয়ে যেতে হবে, এইটাই হচ্ছে মেইন আমার এম। এই জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত আমি এই গাড়িটার সাথেই আছি। সো আজকে আমি আপনাদের অনেকগুলা কোয়েশ্চেন একটা ভিডিওর মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, কারণ আসলে কন্টেন্ট অনেক কমে গেছে। আর আমি যেহেতু কোয়ালিটি কন্টেন্টের চিন্তা করি, তাই আমার মনে হয় কন্টেন্ট একটু কোয়ান্টিটি কমে গেছে।
সো অসুবিধা নাই, আমরা ইনশাল্লাহ কোয়ান্টিটি বাড়াবো, আপনারা অনেক ভালো ভালো ভিডিওস পাবেন সামনে। সো পেজটা থাকেন কানেক্টেড, সাবস্ক্রাইব করে রাখেন, পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন। আশা করি আজকে আপনাদের অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি আমি আমার ভিডিওতে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।